পেট্রোল এবং অক্সিজেনের জন্য রাত্রেবেলায় দুষ্টু ছেলের শয়তান লোকজনের আমদানি বেশি হয়, সেই জন্য রাতের আন্ধারে শৃঙ্খলা মেনটেন করা যাচ্ছে না। এই জন্য রাত্রে আমরা এই পেট্রোল অক্টেন সরবরাহ বন্ধ রাখার জন্য, তবে হাইওয়ে সহ সকল পাম্পে ডিজেল অবিচ্ছিন্ন ডিজেল সরবরাহ চালু থাকবে। আর একটা হচ্ছে যে ট্যাংলরির যে চেম্বার, আমাদের একটা ট্যাংলরিতে 3টা অথবা 2টা চেম্বার, একটা চেম্বারে 4,500, একটা চেম্বারে 4,500 ক্যাপাসিটি থাকে। কেন অনেক সময় আমরা 2 ধরনের তেল আনি, পেট্রোল আনি, ডিজেল আনি, অক্টেন আনি, ডিজেল আনি। সেই জন্য আমাদেরকে যে অ্যালোকেশন দেওয়া হচ্ছে, যাকেই দেন, মাসে একবার দেন, 15 দিনে একবার দেন, 7 দিনে একবার দেন, বাট চেম্বারটা ফুল করে দেন, যাতে তার পরিবহন খরচ কম হয়। হয়তো একই জেলায় 2টা পাম্প আছে, 2জনকে 4,500 দিলে একটা পূর্ণ গাড়ি যেতে পারবে। এরকম কিছু টেকনিক্যাল অসুবিধা আছে, এটা দূর করার স্বার্থে আমরা বলেছি 4.5 করে দেওয়ার জন্য। যারা অন্যায় অনিয়ম করবে তার দায়ভার তাদের। যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আই উইল আস্ক গভর্নমেন্ট টু টার্মিনেট দেয়ার ডিলারশিপ। আমাদের এদের জন্য কোনো রিকোয়েস্ট নাই, এদের জন্য কোনো অনুকম্পা নাই, আমার জানা নাই এটা কত পার্সেন্ট পাম্প করছে। একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, একটা পেট্রোল পাম্পে তেল যে ট্যাঙ্কে থাকে, ওই তেল যদি পুরোটা সাকশন করে ফেলে, পরবর্তী তেল আসলে ওটি ইয়ারলক হয়ে যায়। অন্তত 200-400 লিটার তেল ট্যাঙ্কে রাখা অবস্থায় ওটাকে অফ করতে হয়, তা না হলে ওই তেল আসলে এটাকে আবার পুরো লাইন চেক করে চালু করতে 1 ঘন্টা লেগে যাবে। আপনি যদি বলেন স্পেসিফিক কোনো পেট্রোল পাম্পের কথা যে তেল থাকা অবস্থায় তেল দেয় নাই, সে সুযোগ আর এখন নাই। এখন প্রত্যেকটা পাম্পে একজন ট্যাগ অফিসার আছে, পেট্রোল পাম্প মালিক হ্যাজ গট নাথিং টু ডু। সেই ট্যাগ অফিসার সরকার নির্ধারিত ট্যাগ অফিসার, আমাদের নির্ধারিত নয়। উনি কতটুকু তেল আসছেন, কয়টা পর্যন্ত দিবেন, কাকে কতটুকু দিবেন, এটা নির্ধারণ করার ব্যবস্থা হয়েছে আজকের থেকে। এবং পেট্রোল পাম্পের ম্যানেজার মালিক কারোর সাথে কথা বলার দরকার নেই। ইফ ইট ইজ সো, let the government terminate their dealership. We do not have any complaint. আমরা অবশ্যই সেই পেট্রোল পাম্পের মালিকের সংগঠন থেকে বহিষ্কার করব, সরকারকে টার্মিনেট করার জন্য সহযোগিতা করব, এর জন্য কোনো আন্দোলনও করব না। আমরা দিন রাত 24 ঘন্টা নসিহত করছি। আমাদের নসিহত যারা শুনছে না, দে আর ডুইং দ্য ক্রাইম। সরকার নসিহত করছে, তারা শুনছে না। আমি বলছি তো, আপনার সংগঠনের পক্ষ থেকে এইটার কোনো দায়িত্ব তারা নেবে না। নসিহত তো অবশ্যই করা হচ্ছে, তারা যদি না মেনে ভুল পথে যায়, দে উইল সাফার। আমরা তো সেই জন্য টার্মিনেট করতে বলছি। আপনি এই ভুল মেসেজ দিবেন না। আমরা এই অবৈধ মার্কেটিং এর বিরুদ্ধে। আপনি একটা বলছেন তেল কোথার থেকে এই অবৈধ তেল আছে, আপনি ডু ইউ নো হাউ মাচ কোয়ান্টিটি উই হ্যাভ ডেলিভার্ড? এই তেলগুলি গেল কোথায়? আপনি মোটরসাইকেলে পুরো তেল নিয়ে যে বাইরে বোতলে বিক্রি করে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে, ক্যান ইউ স্টপ দ্যাট? আপনারা পারতেছেন? আমার কথা শেষ করতে গেলে, আমার কথা এই তেলটা বাইকার দেখেন রাস্তায় গাড়ি কমে গেছে, বাইকাররা এখন গাড়ি চালানো বাদ দিয়ে ওই কিউতে থাকায় বেশি পছন্দ করতেছে। আমি ব্লেম করছি ওই সব অসাধু যারা পেট্রোল, আপনি হাজার পেট্রোল পাম্প থেকে বের হয়েই মোটরসাইকেল, আপনি যদি এখন সরকার একটা কম্বিং অপারেশন করে, এমন কোনো বাড়ি নাই যার বাড়ির নিচে খাটের তলায় বোতলে 2-5 লিটার। আপনারাই প্রচার করতেছেন, আপনারাই দেখাচ্ছেন। আর এই পেট্রোল পাম্প থেকে বেরেলে তেল চলে যাচ্ছে, এটা একটা মানে আমাদের তো আমি বললাম, এখন তো ট্যাগ অফিসার প্রতিদিন সকালবেলা এসে রিডিং নেবে কতটুকু তেল গতকাল বিক্রি হয়েছে, তারপরে যে তেল ঢালবে। ওই ট্যাগ অফিসার যদি সব তেল বেচে দেয়, আমার কিছু করার নেই। উই ডু নট হ্যাভ এ রেসপন্সিবিলিটি। আমাদের এই দায়িত্ব আমাদের কাছ থেকে সরকার নিয়ে গেছে। ট্যাগ অফিসার স্লিপ দেবে, তারপরে তেল বিক্রি হবে। সেই পার্সেন্টেজটা কত? আপনারা যদি ঢালাওভাবে বলেন পেট্রোল পাম্প থেকে দেদারসে ব্যারেলে তেল চলে যাচ্ছে, তাহলে না আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আপনারা কি আগে এইভাবে হুমড়ি খেয়ে তেল নিয়েছেন? আমাদেরও তো ডেলিভারি করার একটা অপটিমাম ক্যাপাসিটি আছে। আমার জনবল তো রাতে দিনে 5 গুণ করা যাচ্ছে না ভাই। আমাদের এই যে জনবল আছে, সেই জনবল দিয়েই এই পুরো কিউতে আমরা নাই অসৎ। আমরা এই যে ট্রাস্ট পাম্পে সারাদিন রাত 24 ঘন্টা তেল দিচ্ছে, বন্ধ হচ্ছে লাইন। কোথায় আমাদের ওখান থেকে কোথায় তেল? ওনারা হাইয়েস্ট 65-66 হাজার লিটার তেল পাচ্ছেন প্রতিদিন। তাহলে কোথায় যাচ্ছে এই তেলগুলো বলেন? গাড়ি আলাদের কাছেই বেচতেছেন, মোটরসাইকেল আলাদাকে বেচছেন। আমি বারবার বলছি, আপনারা যে 2, 4, 5, 10টা 25টা 30টা এরকম এভিডেন্স পাচ্ছেন, তাদেরকে সামনে আনেন। আমরা আমাদের সংগঠনের পক্ষে তাদেরকে বহিষ্কার করবো।